নিজের মতো করে বাঁচো, নিজের মতো করে হাসো। কারো কাছে তুমি নগণ্য, কারো কাছে তুমি জঘন্য, কারো কাছে তার সবটাই তুমি। কে কি বলো সেটা না দেখে নিজের সবটাই নিয়েই ভালো থেকো। আসসালামু আলাইকুম। আমি খাদিজা আক্তার শাওন বলছি ঢাকা থেকে। আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমরাও ভালো আছি এবং সুস্থ আছি। আর অন্য অন্য দিনের মতো আজকেও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকের ব্লগটা কিন্তু আপনাদের ভাইয়া স্পেশাল। তো মাঝে মধ্যে যে সবসময় যে শুধুমাত্র ভালো ভালো রান্না করে স্পেশাল দিন পালন করা হয় অথবা সারপ্রাইজ দেওয়া হয় তেমনটাও কিন্তু না। আর আমি কিন্তু মাঝে মধ্যে এরকম ছোটোখাটো জিনিস আয়োজন করি। আর যাই হোক, আপনাদেরকে সিক্রেট একটা কথা বলিয়ে দিই, আজকে যাই রান্না করছি সবটাই আপনাদের ভাইয়ার খুবই পছন্দের ফেভারিট ডিশ। তো আপনাদের ভাইয়া যেহেতু কোনো মাছ খায় না, শুধুমাত্র শৈল মাছ আর চিংড়ি মাছটা খায়, তো আপনাদের ভাইয়ার জন্য আমি শৈল মাছ ভুনা করে নিচ্ছি। আর ডালটা ভুনা করে নিব, হাতে কচলানো ডাল আর ভুনা, এই দুইটা আপনাদের ভাইয়া আবার পাতলা ডাল যখন গরম অবস্থায় ভাগা দেওয়া হয় খাওয়ার আগ মুহূর্তে, সেটা খুবই পছন্দ করে। তো মাঝে মধ্যে তো আর করা হয়, সবসময় তো আর এভাবে করা হয় না খেতে বসে। কারণ যেহেতু আমার ছোট বেবি আছে, ওদেরকে আগে খাওয়া দিতে হয়, তো ইচ্ছা থাকা সত্ত্বেও সবসময় পারি না। তো বেচারা মানুষ কি করব। আর আপনাদের ভাইয়ার জন্য আজকে আমি এই আয়োজনগুলো করছি। আর এই যে এখন কিন্তু আমি চুলাটা চেঞ্জ করে নিয়েছি, ওই পাশে শোল মাছ বোনার জন্য মশলাটা কষিয়ে নিব। আর এইদিকে ঢালের চচ্চড়ির জন্য ঢালের মশলাটা কষানো হয়ে গেলে ডাল দিয়ে আমি অল্প একটু সময় কষিয়ে নিয়েছি। এখন গরম পানি দিয়ে দিচ্ছি। আর ওই কেটলিতে আমি গরম পানি করার উদ্দেশ্য রান্নাটা যেন খুব তাড়াতাড়ি হয়। যেহেতু আমি আপনাদের বোন প্রতিদিন লাইভে আসি, তো সব কিছুই আমার একটু সময় সুযোগ বের করতে হয়। তো যাই হোক, এইদিকে আমি যেভাবে মশলা কষিয়ে দুই তিনবার আমি পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি খুব ভালোভাবে। আর শোল মাছ বোনাটা আমি এইভাবে ছোটো ছোটো করে করি, এটা আপনাদের ভাইয়া খুবই পছন্দ করে। বড় বড় পিস করলে আপনাদের ভাইয়া বলে মশলা ঢুকে না। তো যাই হোক, সে যেভাবে পছন্দ করে আমি কিন্তু সেইভাবেই করি। আর আমার না খুবই ভালো লাগে মাঝে মধ্যে রান্না করতে, আপনাদের ভাইয়াকে খুশি করতে। তো আজকে কিন্তু পুরোটাই সারপ্রাইজ ছিল। তো হয়তো আয়োজনটা খুবই সামান্য, কিন্তু সে খুব খুশি হয়েছে। মাঝে মধ্যে এই সামান্য জিনিস দিয়ে যে এত সুন্দর একটা হাসি দেখা যায়, সেটা কিন্তু আপনারা যারা পছন্দের মানুষের হাসি মুখটা দেখেন, এটা আসলে না দেখলে একদমই বুঝবেন না। তো আমি যেমন আপনাদের ভাইয়াকে খুশি করতে চাই, আপনাদের ভাইয়াও মাঝে মধ্যে আমাকে অনেকটাই সারপ্রাইজ দেয়, খুশি করে। তো আজকে মেয়ে আবার বলেছিল ফুচকা খাবে, তো জাল করে ওর খেতে ইচ্ছা করতেছিল, যেহেতু ফুচকা পাই নাই, তো আপনাদের ভাইয়া মোগলাই পাঠিয়েছে। আর ওই যে সসটা অনেক মজা ছিল আজকে, এই সসটা পুদিনা পাতার সস। তো ঝাল ঝাল মোগলাই সস শসা দিয়ে খেতে কিন্তু খুবই অসাধারণ লাগছিল। তো একদিকে আমি আর যারা খেয়ে নিচ্ছি, যেহেতু আমি রান্না বসাচ্ছি আর যারাকে খাওয়াই দিতে হবে, তো আমি ওকে মরিচ বেছে বেছে খাওয়াই দিচ্ছি। তো যাই হোক, খেতে খেতে আপনাদের জন্য একটা কথা বলে দিই, কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন আমাকে কিন্তু কমেন্ট করবেন। আর আপুদেরকে একটা কথা বলি, আপনারা কি এইভাবে রান্না করে টুকটাক মানে হুটহাট এরকম ছোটোখাটোভাবে যাই ভাইয়ারা রান্না পছন্দ করে সেটা রান্না করে কি কখনো ভাইয়াদেরকে খাওয়াইছেন? আর গিয়ে ভাইয়াদেরকে বলি যে আপুরা ভাবিরা কি আপনাদেরকে এভাবে রান্না করে খাওয়ায়? আমার কিন্তু বেশ ভালো লাগে আমার হাজব্যান্ডের জন্য রান্না করতে। তো একটা সুন্দর একটা সিক্রেট কথা বলে দিলাম। তো এইদিকে ধনিয়া পাতাটা আমি একটু টেলে নিচ্ছি, যেহেতু পরশু একদিন আগে আমি কাঁচা করেছি, আজকে একটু টেস্টটা চেঞ্জ করার জন্য একটু টেলে নিচ্ছিলাম, একটু কাঁচামরিচ আর রসুন দিয়ে। আর রান্না করতে করতে খুব ক্ষুধা পেয়েছে, যেহেতু আমি তেলের জিনিসটা অ্যাভয়েড করি খাওয়ার জন্য। তো ওই সময় আমি এক পিস মোগলাই খেয়েছি, তো এখন ক্ষুধা লেগে গিয়েছে, তো এখন একটু ক্ষীরা নিয়ে নিচ্ছি। আর আমার যখন কিছুদিন আগে বেশ ঠান্ডা লেগেছিল, তখন আমার মন চেয়েছিল যে ক্ষীরা খাওয়ার জন্য, তো এটা বলেছিলাম। তো ঠান্ডার জন্য আর আপনাদের ভাইয়া এনে দেয় নাই। তো ঠান্ডা যখন কমে গিয়েছে তখন আপনাদের ভাইয়া ক্ষীরা নিয়ে আসলো, কিন্তু এখন তার খেতে ইচ্ছা করছে না। তো যাই হোক, এই মুহূর্তে যেহেতু একটু একটু ক্ষুধা লাগছে, তো ভাবলাম একটু শসা খেয়ে নেই। তো ক্ষীরাগুলো খাবো।
তার জন্য একটু ধনিয়া পাতা আর হচ্ছে গিয়ে কাঁচামরিচ দিয়ে মেখে নিচ্ছি, কারণ খালি ক্ষীরা খেতে আমার কাছে একদমই ভালো লাগে না। তো আজকের মতো বিদায় নেই, সবাই ভালো থাকেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।